কাল রাতে ছোলা কিছু ভিজিয়ে রেখেছিলাম, আর এই তরকারিগুলো আর কাটতে পারিনি, এত শরীরটা খারাপ ছিল যে আজকে আর রান্না করব বলে যে উঠবো তার কোনো উপায় ছিল না। তখন আমার হাজব্যান্ড বললেন যে আমি করে দিচ্ছি বাকি রান্না। তারপরে তরকারিগুলো কোনো মতে বসে বসে একটু কাটলাম, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রান্না করাটা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু আমি দেখলাম যখন উনি রান্না করছেনই তখন আমি একটু পিছনে ভিডিও করে নিই। তো যাই হোক, আলু কুমড়ো বসিয়ে দিয়েছি, কিন্তু ওদিকে আমি ভাবলাম পোস্ত আর চার মগজ বাটা দিয়ে আলু পটলটা করব। আর আলু কুমড়োটা ছোলা সিদ্ধ করে রেখেছি, আর আলুর ছোলা একসাথে সিদ্ধ করে রেখেছি, সেই দিয়ে আলু কুমড়োর তরকারি ঝোল ছোলাটা তরকারি বানাবো। তো সেই হিসাবে আলু কুমড়োটাকে নিয়ে করেছি। আর এদিকে কুমড়োতে কোনো আলু দিইনি, কুমড়োটা এমনিই করছি। তো তরকারিটা কেটে কোনো মতে রান্না বসাবো যাবো, তখন আমার হাজব্যান্ড বললো আমিই করছি। তো উনি যখন করছেন আমি তাহলে ভিডিওটা করি, এই সুযোগকে কেন ছাড়ে। তো আলু পটল ভেজে দিয়েছি, এবার নুন দেওয়া চলছে। এদিকেও দুটো গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে, ওদিকে কুমড়োটার জন্য নুন দেওয়া চলছে, নুন দেওয়া হলো, আর ওইটা আলু পটলেও নুন দেওয়া হলো। এরপরে ছোলা বেশ কিছুটা মশলা কষে যাওয়ার পরে ছোলা আর আলু একসাথে দেওয়া হলো। তো ছোলা আর আলুটাও আমি এবার উনি এবার দিয়ে দিলেন। এর উপরে ছোলা সিদ্ধ করা রয়েছে, আরও এক বাটি ছোলা সিদ্ধ করে রেখেছি, সেটা আমি পরে একটু বানিয়ে খাবো। তো এটা দিয়ে এরপরে একটু জল দিয়ে দিতে হবে, জল দিয়ে দিলে না এটা সিদ্ধ হতে থাকবে। আজকের এছাড়াও রয়েছে কাতলা মাছ। তখনও বুঝতে পারিনি আমার শরীরটা এতটা খারাপ লাগবে যে আমি রান্না করতে পারবো। তা উনি বললেন যে আমি তরকারিগুলো করে দিচ্ছি নিরামিষ, আর বাকি মাছটা আমি করব। তো মাছটা আমি চিন্তা করলাম আমি সর্ষে বাটা দিয়ে মাছটা করব। এখন পোস্ত বাটা করছি পটলের জন্য, পটল আলু পোস্ত করছি। তাতে আমার হাজব্যান্ড বুঝতে পারেনি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে, এটা এই কুমড়োর তরকারিতে জিরে দেওয়ার জন্য। আচ্ছা, কুমড়োর তরকারিতে আলু বলতে এই আলু ছোলার যে সিদ্ধটা রয়েছে সেইটা দিয়েই হয়ে যাচ্ছে। এটাতে এক্সট্রা কোনো আলু কেটে আলু ভাজা হয়েছে তা না, মানে যত শর্টকাটে করা যায়। এরপরে একটু আদা কুচি দিতে হবে, না চাইলে আমি আদা কুচি করে পেস্ট করে রেখে দিই ফ্রিজে, যখন যখন দরকার হয় তখন আমি রান্না করি। কিন্তু এবার আর আদা রাখা ছিল না। আজ রোববার, আমি ভেবেছি আজকে বোধহয় আজকে আমি এতটা অসুবিধা হবে তার জন্য। তো ধীরে ধীরে আমি ঠিক হয়ে যাচ্ছি, ভিডিওটা করে নিলাম। তো এরপরে একটু জল দিতে হবে এবং তারপরে আদা কুচি ওপর দিয়ে চাপা ঢাকা দিতে হবে। তো এই হচ্ছে কুমড়ো রান্নাটা। হ্যাঁ, কিন্তু এই কুমড়ো রান্নাটা একটি বিশেষ জিনিস দিতে হয়, সেটা হচ্ছে বিট লবণ দেওয়া হয়। এটা লবণের থেকে বেশি বিট লবণই দেওয়া হয়। এবার বিট লবণ দিয়ে দেওয়া হচ্ছে। বিট লবণের তো আলাদা টেস্ট হয়। এদিকে পরে হচ্ছে আদা, ও তো বুঝতে পারেনি, প্রথমে আদা নিয়ে এর মধ্যে স্ল্যাবের মধ্যেই থেতো করতে হয়, তারপরে হামাল দিস্তাতে আমি বার করে দিলাম। এই হচ্ছে অসুবিধা। পুরুষ মানুষ রান্না করলে একটু হেল্প হয়েছে, কিন্তু যেহেতু সে জানে না যে কোথায় কী আছে, আশপাশে খুঁজে দেখতেও ধৈর্যতে কোলায় না, তখন আবার সেগুলো সামনে এনে দেওয়া। পুরো আদা মানে চিবিয়ে হয়নি, যা হোক একটু হালকা থেতো করেই আদাটাকে উপরে দিয়ে দেওয়া হলো। যদি এখানে আর একটু দেখানো হয়নি, সেটাও যে ঝোলের মধ্যে কিছুটা হিং দিয়ে দেওয়া হয়েছিল।
এর মধ্যে এবার পোস্ত আর চার মগজ বেটে দিয়েছিলাম, সেটা কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়ে দিলাম। এরকম ঝোল ঝোল হয়ে গেল, আর ওইদিকে পোস্তটাও কষা 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 হয়ে গেছে। এবার আমি রান্নায় বসালাম মাছ। ওই তো দেখলাম দুটো রান্না হয়ে গেছে। মাছগুলোকে ভেজে নিয়ে আজকে সোজা খুব সহজ রান্না, সেটা মাছগুলোকে সব ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে মাছটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, সর্ষে, আর যে পোস্ত বেটেছিলাম পটল পোস্তর জন্য সেটা পুরো জল টল দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে ভেজে নিলাম। হয়ে গেল আজকে আমার রান্না।